নীরব নিস্তব্ধ রজনীতে শুয়ে আছে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। এমনই সময় হযরত ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখলেন কে যেন তাকে ডেকে বলছেন, হে ইব্রাহিম, তুমি কুরবানি করো। তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এই স্বপ্ন দেখে জেগে উঠল। পরের দিন সকালে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম 100 উট কুরবানি করে দিলেন। পরের দিন আবারও তিনি শুয়ে রয়েছেন। আবারও ভেসে আসলো সেই দৈববাণী, কে যেন তাকে বলছে, হে ইব্রাহিম, তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। পরের দিন সকালে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আবারও 100 উট কুরবানি করে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের তখন মনে হচ্ছে আল্লাহর রাস্তায় এই কুরবানিও কবুল হয়নি। পরের দিন তিনি যখন আবারও বিছানায় শায়িত রয়েছে, তখন আবারও ভেসে আসলো সেই দৈববাণী, হে ইব্রাহিম, তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। হে ইব্রাহিম, তুমি আল্লাহর রাস্তায় সবচেয়ে তোমার প্রিয় বস্তুটিকে কুরবানি করো। পরের দিন সকালে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, আমি পরপর 2 দিন আল্লাহর রাস্তায় 200 উট কুরবানি করলাম, কিন্তু মহান রব্বুল আলামিন আমার এই কুরবানি কি কবুল করলো না? তাহলে আমার থেকে কি চাচ্ছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার থেকে অনেক ভাবার পরে ইব্রাহিম আলাইহিসসালাম দেখলেন আল্লাহ পাক আমাকে স্বপ্নে বলেছে, তুমি তোমার জীবনের সবচাইতে প্রিয় বস্তুটিকে কুরবানি করো। এই পৃথিবীতে আমার সবচাইতে প্রিয় বস্তু হলো আমার সন্তান ইসমাইল। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের বয়স যখন 86 বছর ছিল, তখন হযরত ইসমাইল আলাইহিসসালাম তার গৃহে পয়দা হয়েছিলেন। আর এই সন্তানটি ছিল হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সবচাইতে প্রিয় মহাব্বতের সন্তান। কেননা এত পার্থক্য বয়সে তিনি একটি সন্তান লাভ করেছিলেন। এই সন্তানটি ছিল তার বংশের একমাত্র উত্তরাধিকারী। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের প্রিয় সন্তানটিকে কুরবানি করার জন্য বারবার আদেশ দিলেন, তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মনে মনে শান্ত নিয়ে বললেন, তখন তিনি বললেন, এটা যদি আল্লাহর আদেশ হয়, তাহলে যেই ইসমাইলকে তার রাস্তায় কুরবানি করতে হবে, তাহলে আমি পিছুপা হব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাব্বত ও ভালোবাসা পাওয়ার পথে দুনিয়ার কোনো কিছু আমাকে বাধা দিতে পারবে না। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের প্রিয় পুত্র ইসমাইলকে কুরবানি করার জন্য রওনা করে দিলেন। যেই ভাবা সেই কাজ। ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান বালককে ডেকে বললেন, হে আমার ছেলে ইব্রাহিম, তুমি গোসল গাও করে নতুন জামা কাপড় পরে নাও, আমি তোমাকে নিয়ে একটি দাওয়াতে যাব। ছোটবেলা থেকে ইসমাইল বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছিলেন। ছোটবেলা থেকে তার পিতা তার সঙ্গে ছিল না। যখন হযরত ইসমাইল আলাইহিসসালাম শুনলেন পিতা তাকে নিয়ে এক জায়গায় দাওয়াতে যাবে, তখন হযরত ইসমাইল আলাইহিসসালাম মনের আনন্দে নেচে উঠল। তখন তিনি মাতা হাজেরার কাছে গিয়ে বললেন, আম্মাজান, আপনি কি শুনছেন? আব্বাজান আমাকে কি বলেছে? আমাকে নিয়ে তিনি এক জায়গায় দাওয়াত খেতে যাবে। ও আম্মাজান, আপনি তাড়াতাড়ি করে আমাকে গোসল করিয়ে দিন, আমাকে নতুন কাপড় চোপড় পরে সজ্জিত করে দিন, আমি আব্বার সাথে দাওয়াত খেতে যাব। তখন ইসমাইল আলাইহিসসালাম বললেন, আমার যে আর তর সইছে না। তখন বিবি হাজেরা বললেন, সত্যি কি তিনি তোমাকে নিয়ে দাওয়াত খেতে যাবেন? তখন হযরত ইসমাইল আলাইহিসসালাম বললেন, আপনি তাকে জিজ্ঞেস করে দেখুন। এরপরে বিবি হাজেরা আলাইহিসসালাম হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, ও আমার প্রাণের স্বামী, আমি কি শুনলাম আপনি নাকি ইসমাইলকে নিয়ে একটি দাওয়াতের কাজে যাবেন এবং দাওয়াত খেতে যাবেন? তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ও হাজেরা, তুমি ঠিকই শুনেছ, তুমি ইসমাইলকে নিয়ে গোসল গাও করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে দাও, আমি ইসমাইলকে নিয়ে একটি দাওয়াতে যাব। প্রিয় দর্শক, অনেকেরই মনে হতে পারে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নবী হয়েও বিবি হাজেরা ও ইসমাইলের কাছে মিথ্যা কথা বলেছেন, কিন্তু মূলত জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তাদের সাথে মিথ্যা কথা বলেননি। গভীরভাবে যদি চিন্তা করা হয়, তাহলে ইব্রাহিম আলাইহিসসালামের এই কথাটি সঠিক ও বাস্তবসম্মত ছিল। কেননা ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে আল্লাহ পাকের একটি দাওয়াতে যাচ্ছিলেন। এরপরে বিবি হাজেরা আলাইহিসসালাম বালক ইসমাইলকে উত্তম রূপে গোসল করিয়ে সুসজ্জিত পোশাক পরিয়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে নিয়ে আসলেন। অতঃপর তাকে স্বামীর হাতে তুলে দেওয়ার পূর্বে বললে, ও আমার প্রাণের স্বামী, আমি ইসমাইলকে ছোট থেকে এই পর্যন্ত লালন পালন করে বড় করেছি, কিন্তু এর মধ্যে একটি বারের মতো হযরত ইসমাইলকে আমি আমার চোখের আড়াল হতে দেইনি। ও আমার প্রিয় স্বামী, আপনি সব সময় তাকে দেখে রাখবেন, কখনোই আপনি তাকে আপনার চোখের আড়াল করবেন না। যতক্ষণ আমার ছেলে ইসমাইল আমার কাছে ফিরে আসছেন, ততক্ষণ পর্যন্ত আমি অনেক চিন্তা করব এবং আপনার পথ পানে তাকিয়ে থাকব এবং আপনারও আমার পুত্রের পথ চেয়ে বসে থাকব। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বিবি হাজেরার এই কথা শুনে কোনো কিছু উত্তর করল না। তার হৃদয়ের মধ্যে এক তুফান বয়ে যাচ্ছিল। তিনি মুখ ফুটে কোনো কথা বিবি হাজেরাকে বলতে পারছিলেন না। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে মিনার পর্বতের দিকে রওনা করে দিলেন। অভিশপ্ত ইবলিস যখন দেখলো জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ পাকের আদেশের জন্য হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করতে যাচ্ছিলেন, তখন তার আর সহ্য হলো না। হায়রে, আমি ইবলিস শয়তান মানুষ জাতির জন্য আমি জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেছি এবং আমি চির অমর দূত জাহান্নামী হয়েছি। সেই মানব জাতি
জাতির একজন সন্তান ইব্রাহিম আল্লাহ পাকের রব্বুল আলামিনের আদেশ পালন করে তার প্রিয়জন হবে, এটা আমি কিভাবে সহ্য করব? কোনোভাবেই এটা হতে দেওয়া যাবে না। যে করে হোক ইব্রাহিমকে এই কাজ থেকে ফিরাতেই হবে। তাই ইবলিশ তার চক্রান্ত ষড়যন্ত্র থেকে সর্বপ্রথম বিবি হাজেরা আলাইসাল্লামের কাছে গেলেন। একজন ভালো মানুষের রূপ ধরে উপস্থিত হলো। বিবি হাজেরার কাছে গিয়ে ইবলিশ বলল, ও হাজেরা, তুমি কি জানো তোমার স্বামী ইব্রাহিম আলাইসাল্লাম তোমার ছেলেকে কোথায় নিয়ে গিয়েছে? তখন বিবি হাজেরা আলাইসাল্লাম বললেন, কেন? তিনি তাকে একটি দাওয়াতের কাজে নিয়ে যাচ্ছেন। তখন ইবলিশ বলল, আমি এতদিন ঠিকই শুনেছি নারী জাতি অত্যন্ত সহজ ও সরল, তাদেরকে যে কোনো মিথ্যা কথা বলে ও প্রতারণামূলক কথা বলে ধোঁকা দেওয়া যায়। তোমার স্বামী তোমাকে ধোঁকা দিয়েছে। বিবি হাজেরা আলাইসাল্লাম শয়তানের মুখের এই কথা শুনে বললেন, তুমি এই কেমন কথা বলছো? আমার স্বামী এক আল্লাহর নবী, তিনি কিভাবে আমাকে ধোঁকা দিতে পারেন? আমি তোমার কথা বিশ্বাস করি না। আর সত্যি করে বলো তো, তুমি কে আর কি উদ্দেশ্যে আমার স্বামীর বিরুদ্ধে তুমি আমাকে প্রচারিত করছো? তুমি এখনই আমার কাছ থেকে দূর হয়ে যাও। ইবলিশ বলল, ও হাজেরা, তুমি তো এখন খুব অত্যন্ত রাগ হয়ে কথাগুলো বলছো, কিন্তু কালকে যখন দেখতে পারবে সত্যি হযরত ইব্রাহিম হযরত ইসমাইলকে জবাই করে দিয়েছে, তখন দেখা যাবে তোমার এত তেজ কোথায় থাকে। বিবি হাজেরা এবার বিরক্ত হয়ে বললেন, আচ্ছা তুমি কি বলতে চাচ্ছ একটু খুলে বলো তো। শয়তান তখন বলল, আমি সেই কথা বলার জন্য তোমার কাছে এসেছি। তুমি কি আমাকে সব কথা গুছিয়ে বলতে পারবে? এর কি কোনো যুক্তি হয়? একজন পিতা কেন তার নিরপরাধ ছেলেকে কুরবানি করবে? হাজেরা, ইব্রাহিম খামাকা তার সন্তানকে জবাই করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সন্তানকে জবাই করার জন্য হুকুম করেছেন। সেই কারণে হযরত ইব্রাহিম আলাইসাল্লাম তোমার পুত্র ইসমাইলকে তুর পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছে। এখনো সময় আছে, তুমি তাড়াতাড়ি করে তার হাত থেকে ইসমাইলকে রক্ষা করো, না হলে দেখবে ইব্রাহিম আলাইসাল্লাম তোমার ছেলে ইসমাইলকে জবাই করে দিবে। বিবি হাজেরা এবার শয়তানের কথা শুনে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার এতগুলো মানুষের মধ্য থেকে যদি আমার ছেলে ইসমাইলকে তার রাস্তায় জবাই করার জন্য কবুল করে থাকেন, এর চাইতে বড় সৌভাগ্য তো আমার কাছে আর কিছুই হতে পারে না। শুধু একজন ইসমাইল নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে হাজার হাজার সন্তান দিতেন, আর সেই হাজার হাজার সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরবানি করার জন্য আল্লাহ পাক যদি আমাদেরকে আদেশ দিতেন, আমি খুশি মনে তাদের সকলকে আল্লাহর রাস্তায় জবাই করে উৎসর্গ করে দিতাম। আমি বুঝতে পেরেছি তুমি মর্দুদ ইবলিশ, তুমি আমাকে ধোঁকা দিতে এসেছো। আমি তোমার কাছ থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। তিনি বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিয়্যিল আযীম। ও ইবলিশ, তুমি এখনই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। বিবি হাজেরা আলাইহিসসালাম এই তেজোদীপ্ত বক্তব্য শুনে ইবলিশ আর তার কাছে টিকতে পারল না। অতঃপর সে সেখান থেকে পাগলা কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়ে গেল। ইবলিশ যখন দেখলো বিবি হাজেরাকে কোনো রকম ধোঁকা দিয়ে কাজ করা যাচ্ছে না, তখন সে চিন্তা করতে লাগলো, যাই বালক ইসমাইলকে গিয়ে এবার ধরি। ইসমাইল আলাইহিসসালাম হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পিছনে পিছনে চলতে লাগলেন এবং তিনি কিছুটা তার পিতার পিছনেই ছিলেন। যখন ইবলিশ শয়তান পিছন থেকে ইসমাইল আলাইহিসসালামকে হাতের ইশারায় ডাক দিলেন, তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছ থেকে আরো দূরত্ব নিয়ে গেল। এরপর শয়তান হযরত ইসমাইল আলাইহিসসালামকে বললেন, ও ইসমাইল, তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? তখন হযরত ইসমাইল আলাইহিসসালাম বললেন, আমার পিতা আমাকে দাওয়াত খেতে নিয়ে যাচ্ছেন। তখন ইবলিশ শয়তান বলল, ও হে বালক, তুমি অত্যন্ত সরল ও সাদাসিধে, তাই তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে অত্যন্ত ধোঁকা দিয়েছে। তখন ইসমাইল আলাইহিসসালাম বললেন, তুমি এ কেমন কথা বলছো? কেন আমার পিতা আমাকে ধোঁকা দিবে? আমি তার একমাত্র সন্তান, আর এতদিন পরে আমার সাথে দেখা করতে এসেছেন, আর ধোঁকা দেওয়ার উদ্দেশ্য কি হতে পারে? তখন ইবলিশ শয়তান বলল, ও ইসমাইল, তুমি জেনে রাখো তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে ধোঁকা দিয়ে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। মিনার পাহাড়ে নিয়ে গিয়ে তোমাকে জবাই করে দিবে। তখন ইসমাইল আলাইহিসসালাম বললেন, এটার কি কোনো যুক্তি হতে পারে যে কোনো পিতা তার একমাত্র সন্তানকে বিনা কারণে জবাই করে দিবেন? ইবলিশ শয়তান তখন বললেন, ও ইসমাইল, তোমার পিতা তোমাকে বিনা কারণে জবাই করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নির্দেশ করেছেন তিনি যেন তোমাকে তার রাস্তায় কুরবানি করেন, আর আল্লাহর নির্দেশ পালন করার জন্যই আর তোমার পিতা তোমাকে মিনার পাহাড়ে নিয়ে গিয়ে জবাই করে দিবেন। তখন হযরত ইসমাইল আলাইহিসসালাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে এত এত মানুষের মধ্য থেকে যদি আমাকে তার রাস্তায় জবাই করার জন্য কবুল করে থাকেন, তাহলে এর চাইতে বড় সৌভাগ্য বিষয় আর কি বা হতে পারে? আমি বুঝতে পেরেছি তুমি হলে ইবলিশ শয়তান। ও ইবলিশ, তুমি জেনে রাখো
আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে লক্ষ কোটি জীবন দিতেন, আর সেই লক্ষ কোটি জীবনকেও যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তার রাস্তায় কুরবানি করার জন্য কবুল করতেন, তাহলে আমি প্রতিবারই আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে যেতাম। ও ইবলিস, তুমি আমার কাছ থেকে এখনই দূর হয়ে যাও, আমি তোমার কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। তখন হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরপরে হযরত ইসমাইল আলাইহিস সালাম ইবলিসকে লক্ষ্য করে পাথর মারতে লাগলেন। ইসমাইল আলাইহিস সালামের এই স্মৃতি স্মরণ করে আজ পর্যন্ত হজে গিয়ে সেই শয়তানকে লক্ষ্য করে পাথর ছুটতে লাগলেন। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দ্রুত ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে মিনার পর্বতে পৌঁছে গেলেন। তাফসিরে রুহুল মানিতে রয়েছেন, ইসমাইল আলাইহিস সালাম জবাই করার পূর্বে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে একটি পরামর্শ করতে শুরু করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কোরআনের ভাষায় এই কথাগুলোর রূপ ছিল। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাইল আলাইহিস সালামকে বললেন, হে আমার পুত্র ইসমাইল, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি স্বপ্নে জবাই করতেছি। এখন আমার কথা শুনে তোমার মতামত কি বলো আমাকে। তখন ইসমাইল আলাইহিস সালাম বলল, হে আমার পিতা, আপনি যা আদেশ পেয়েছেন তাই করুন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে তিনি আমাকে ধৈর্যশীলের একজন অন্তর্ভুক্ত পাবেন। হযরত ইসমাইল আলাইহিস সালামের এরকম জবাব শুনে তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত খুশি হলেন। তারপর হযরত ইসমাইল আলাইহিস সালাম তার পিতাকে লক্ষ্য করে বললেন, ওহে আব্বাজান, আপনি তো আমাকে জবাই করে দিবেন, তার পূর্বে আমার কয়েকটা অনুরোধ রয়েছে, আপনি কি দয়া করে আমার সেই অনুরোধগুলো রক্ষা করবেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলল, হে ইসমাইল, তুমি তোমার আরজিগুলো বলতে পারো, আমি সেগুলোকে যথাসাধ্য রক্ষা করার চেষ্টা করব। তখন হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, ও হে আব্বাজান, আমাকে জবাই করার আগে আমার হাত পা শক্ত করে বেঁধে নিবেন। দেখা যায় জবাই করার সময় জীবজন্তুগুলি তাতে হাত পা ছোড়াছুড়ি করে, তেমনি ভাবে মৃত্যু যন্ত্রণা সহ্য করতে না পেরে আমিও যদি আমার হাত পা গুলো ছোড়াছুড়ি করি, তা যদি আপনার শরীরে লেগে যায়, এতে আমার বিয়াদবি হবে, আর আমি চাই না আমার মৃত্যুর পূর্বে আমি পিতার সাথে আমি বিয়াদবি করি। অতএব হে আব্বাজান, আপনি আমার এই অনুরোধ রক্ষা করবেন। আর দ্বিতীয়ত হলো, আমাকে জবাই করার সময় আর আপনার চোখ দুটো ভালো করে বেঁধে নিবেন, কেননা জবাই করার সময় আমার দৃষ্টি যদি আপনার চেহারায় পড়ে, তাহলে আমার প্রতি আপনার দয়া হবে, যাতে আপনার কাজে আপনার ব্যাঘাত সৃষ্টি হবে। আমি চাই না আমার চেহারার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পালন করার সময় কোনো বাধা আসুক। আর তৃতীয়ত হলো, আমার যে আবদার তা হলো, কুরবানি করার পরে যখন গৃহে কাপড় চেঞ্জ করবেন, তখন আমার রক্তে মাখা জামা কাপড়গুলো আমার জনম দুঃখিনী আম্মা জানের পায়ের নিচে সমাপ্ত করবেন এবং তাকে আমার সালাম জানাবেন, আর বলবেন যে আমাদের এই ত্যাগের বিনিময়ে আমরা সকলেই একত্রে বেহেশতে থাকতে পারবো। এবং তাকে আরো বলবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নির্দেশ পালন করার যে তৌফিক আমাদেরকে দিয়েছেন, তার জন্য তিনি যেন শুকরিয়া আদায় করেন এবং তিনি যেন আমার জন্য কোনো দুঃখ প্রকাশ না করেন। পুত্রের মুখে এই কথাগুলো শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি যে জায়গায় ইসমাইল আলাইহিস সালামকে জবাই করবেন, সেই জায়গায় নিচে এক গাছা দড়ি ও একটি ছুরি রেখেছিলেন, আর সেই দড়ি বের করে হযরত ইসমাইল আলাইহিস সালামের হাত ও পা ভালো করে শক্ত করে বেঁধে নিলেন। এরপরে তার চোখে একখানা কাপড় বেঁধে নিলেন। তারপর হযরত ইসমাইল আলাইহিস সালাম জবাই করার জন্য মাটিতে শুইয়ে নিলেন। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার হাতে ছুরি নিয়ে প্রস্তুত হয়েছেন। তিনি জবাই করবেন তার একমাত্র সন্তান ইসমাইল আলাইহিস সালামকে। তিনি এর মাধ্যমে চাচ্ছেন আল্লাহ তাআলার আদেশ পালন করতে। তিনি সংকল্প করেছেন যে আল্লাহর আদেশ পালন করতে পৃথিবীর কোনো শক্তি বাধা দিতে পারবে না। পিতা তিনি তার পুত্রের গলায় ছুরি চালিয়ে দেবেন আল্লাহর প্রেমে মাতোহারা হয়ে। এই দৃশ্য দেখে আসমানের ও জমিনের ফেরেশতারা প্রকম্পিত হয়ে যাচ্ছেন। তারা আল্লাহর তাসবিহ ও পবিত্রতা ঘোষণা করে যাচ্ছেন। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাইলের গলায় ছুরি চালাতে যাবেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ছুরিকে নির্দেশ দিলেন, হে ছুরি, খবরদার তুই ইসমাইলের একটি গলার পশমও কাটবি না। তুই যদি ইসমাইলের গলার একটি পশমও কাটিস, তাহলে তোর জন্য জাহান্নামের আগুন অবধারিত করে দিব। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি চালিয়ে দিলেন, কিন্তু ছুরি তো পূর্বেই আল্লাহ তাআলার নির্দেশ পেয়েছেন। ছুরিটি আল্লাহর ভয়ে ইসমাইল আলাইহিস সালামের গলার একটি পশমও কাটলো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের গলায় বারবার ছুরি চালাচ্ছেন, কিন্তু কোনোভাবে ইসমাইল আলাইহিস সালামের গলা ছুরি দিয়ে কাটছিল না। তখন হযরত ইসমাইল আলাইহিস সালাম তার পিতাকে বললেন, আব্বাজান, আপনি সম্ভবত আমার মায়ায় পড়ে জোরে ছুরি চালাতে সক্ষম হচ্ছেন না। ও আব্বাজান, আপনি আপনার গায়ে সমস্ত শক্তি দিয়ে ছুরি চালান। আমরা যদি মহান রব্বুল আলামিনের আদেশ পালন করতে গিয়ে যদি ব্যর্থ হই, তাহলে আমাদের দুজনকেই জবাবদেহি করতে হবে। ইসমাইল আলাইহিস সালামের এই কথা শুনে পুনরায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শরীরের সমস্ত শক্তি দিয়ে ছুরি চালাচ্ছেন, কিন্তু তারপরেও ছুরি একটু
একটুও ইসমাইল আলাইসাল্লামের গলার স্পর্শ করতে পারলো না। অনেকক্ষণ ধরে ছুরি চালানোর পরেও ইসমাইল আলাইসাল্লামের গলার একটি পশমও কাটলো না। অনেকক্ষণ এভাবে ছুরি চালাতে চালাতে হযরত ইব্রাহিম আলাইসাল্লাম অনেকটা বিরক্ত হয়ে গেলেন। তিনি সজোরে ছুরিটি একদিকে নিক্ষেপ করলেন। সেই ছুরিটি গিয়ে লাগলো একটি পাথরের গায়ে। সঙ্গে সঙ্গে পাথরটি দুই ভাগে বিভক্ত হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইসাল্লাম চোখ দুটো খুলে দেখলেন ছুরির আঘাতে পাথরটি দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। অতঃপর হযরত ইব্রাহিম আলাইসাল্লাম আবারও ছুরিটি হাতে নিলেন। আল্লাহর নামে হযরত ইসমাইল আলাইসাল্লামের গলায় ছুরি চালাতে যাবেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইসাল্লামকে হুকুম দিলেন, তুমি বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে যাও। হযরত ইসমাইলকে সরিয়ে সেই জায়গায় ওই বেহেশতি দুম্বাটি রেখে দাও। হযরত জিবরাইল আলাইসাল্লাম চোখের পলকে বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে আসলেন। প্রিয় দর্শক, এখানে একটি কথা বলে রাখা ভালো, এই দুম্বাটি ছিল হযরত আদম আলাইসাল্লামের নেক সন্তান হাবিলের কুরবানি দেওয়ার দুম্বা, যেটি আল্লাহ পাক রব্বুল আলামিন এতদিন বেহেশতে দুম্বাটি রেখে দিয়েছিলেন। তারপর হযরত জিবরাইল আলাইসাল্লাম ইসমাইল আলাইসাল্লামকে সরিয়ে দুম্বাটি সেখানে রেখে দিলেন। ওদিকে হযরত ইব্রাহিম আলাইসাল্লাম ছুরিটি চালিয়ে দিলেন। সাথে সাথে বেহেশতি দুম্বাটি কুরবানি হয়ে গেল। কিন্তু হযরত ইব্রাহিম আলাইসাল্লাম মনে করলেন হযরত ইসমাইল আলাইসাল্লামকে কুরবানি করে দিলেন। কুরবানি সম্পন্ন হওয়ার সাথে সাথে হযরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন আলহামদুলিল্লাহ। তারপর হযরত ইব্রাহিম আলাইসাল্লাম চোখ খুলে দেখলেন ইসমাইল আলাইসাল্লাম তার পাশে দাঁড়িয়ে আছেন, আর যেটিকে সে কুরবানি করেছেন সেটি আর কিছু না, সেটি হলো একটি দুম্বা। এই দৃশ্য দেখে হযরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইসাল্লামকে বললেন, হে ভাই জিবরাইল, আল্লাহ পাক কি আমার কুরবানি কবুল করেননি? কেন আমি আমার পুত্র ইসমাইলকে জবাই করতে পারলাম না? হযরত জিবরাইল আলাইসাল্লাম বললেন, আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন। আপনি তার নির্দেশ পালন করতে গিয়ে আপনার একমাত্র পুত্রকে কুরবানি করতে গিয়েও পিছুপা হলেন না, এবং আপনার পুত্র আল্লাহর নির্দেশ মান্য করে সেও প্রাণ তার রুহু উৎসর্গ করতে কোনো পিছুপা হলেন না। তাতেই আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকটা খুশি হয়ে গেছেন। তিনি আপনাদের উভয়কে পরীক্ষা করেছিলেন এবং আপনারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের কুরবানি কবুল করেছেন। সকলে কমেন্টে আলহামদুলিল্লাহ বলে যাবেন।